সাহাবাদের জীবন তো পুরোটাই নূর ছিল। একটা দিন নরম করা ঘটনা শুনেন। আনসার আর মুহাজিরের ভাই ভাই মদিনায় হিজরতের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসার আর মুহাজির সাহাবীদের মধ্যে ভাই সম্পর্ক করে দিলেন। একজনের সব কিছু আর একজনের হয়ে গেল। আব্দুর রহমান ইবনি আয়ুফ রাদিয়াল্লাহু আনহু ছিলেন মুহাজির, মক্কা থেকে খালি হাতে এসেছে। সাদ ইবনি রাবি রাদিয়াল্লাহু আনহু ছিলেন আনসার, মদিনার বড় ধনী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদকে বললেন, আব্দুর রহমান তোমার ভাই। সাদ রাদিয়াল্লাহু আনহু নিজের ঘরে নিয়ে গেলেন, তারপর বললেন, ভাই আব্দুর রহমান, আমার যা কিছু আছে তার অর্ধেক তোমার। আমার দুইটা বাগান আছে, একটা তোমার। আমার দুইজন স্ত্রী আছে, একজনকে আমি তালাক দিব। ইদ্যত শেষ হলে তুমি তাকে বিয়ে করে নিও। সুবহানাল্লাহ, কত মোহাব্বত! নিজের সম্পদ নিজের স্ত্রী পঞ্জত ভাগ করে দিতে রাজি। তখন আব্দুর রহমান ইবনে আইয়ুব রাদিয়াল্লাহু আনহু হেসে বললেন, ভাই, আল্লাহ তোমার মালে বরকত দেন, তোমার পরিবারে বরকত দেন। আমাকে শুধু বাজারে রাস্তাটা দেখিয়ে দাও ভাই। তারপর তিনি বাজারে গেলেন, অল্প পুঁজি দিয়ে ব্যবসা শুরু করলেন। কিছুদিনের মধ্যে এত বড় ব্যবসায়ী হলেন যে তার দানের কারণে মদিনার রাস্তায় স্বর্ণের টুকরা পড়ে থাকত। এই ঘটনায় শিক্ষা, এক, সাহাবারা দুনিয়া দিতে সাহাবারা দুনিয়া দিয়ে দিতেন, তবু ভাইয়ের মুখে হাসি ফোটাতেন। আজ আমরা দুনিয়া লি আর আখেরাতকে নষ্ট করি ভাইয়ের মুখের হাসিকে কেড়ে নিয়ে। দুই, আত্মসম্মানবোধ। আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু হাত পাতেন নাই, নিজে খেটে খেয়েছেন। তিন, বরকত আছে নিয়ত থেকে। সাদ রাদিয়াল্লাহু আনহু সব দিতে চাইলেন, আল্লাহ দুইজনকে বাদশা বানিয়ে দিলেন। নিয়তের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইজনকে বাদশা বানিয়ে দিলেন। এই ঘটনা কোথায় পাবেন? দলিল সহিহ বুখারী 2048 নম্বর হাদিস। ভাই, আপনার আর আপনার ছোট ভাইয়ের মাঝেও আল্লাহ এমন মুহাব্বত দেখ, আমিন। এই ঘটনা থেকে আমরা তিনটি বড় ইবাদত শিখতে পারি। এগুলা আমল করলে দুনিয়া আখেরাত দুটোই সুন্দর হবে ইনশাআল্লাহ। নিজের অপর অন্যকে প্রাধান্য দেওয়া, নিজের অপর অন্যকে প্রাধান্য দেওয়া, এটা সবচেয়ে বড় ইবাদত। সাদ রাদিয়াল্লাহু আনহু নিজের অর্ধেক সম্পদ, এমনকি স্ত্রী পঞ্জত ভাইকে দিতে চাইলেন। আল্লাহ কুরআনে আনসারদের এই গুণের প্রশংসা করেছেন। وَيُؤْثِرُونَ عَلَى أَنفُسِهِمْ وَلَوْ كَانَ بِهِمْ خَصَاصَةٌ। তারা নিজেদের ওপর অন্যদের প্রাধান্য দেয়, যদিও নিজেরা অভাবগ্রস্ত হয়। আমল, আপনার কাছে 100 টাকা থাকলে ভাইয়ের কষ্ট দেখে 50 টাকা দিয়ে দেন।
এটাই হচ্ছে ইখলাস। 2, আত্মসম্মানবোধ ও হালাল রিজিক তালাশ করা। আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু ভিক্ষা নেন নাই, বললেন আমাকে বাজারের রাস্তা দেখাও। এটা অনেক বড় ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা আন ইয়াখুয আহাদুকুম জাবলাহু ফায়াতিয়া বিহুজমাতি ওয়াজহা খায়রুল লাহু মিন আন ইয়াসআলান নাস। সহিহ বুখারীর হাদিস 1451 নম্বর হাদিস। তোমাদের কেউ রশি নিয়ে কাঠ কেটে পিঠে পিঠে করে বাজারে বিক্রি করে নিজের ইজ্জত বাঁচাবে, এটা মানুষের কাছে হাত পাতার চেয়েও উত্তম। আজ আমরা বর্তমানকালে একটু যদি কোনো অভাবগ্রস্ত হয়, মানুষের কাছে হাত পাততে শুরু করে দিই। আমল কষ্ট হলেও নিজে খাটেন, হালাল ব্যবসা চাকরি কাজ করেন, হাত পাতবেন না। ভাইয়ের জন্য দোয়া করা বরকতের ইবাদত। আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু সম্পদ নিলেন না, কিন্তু দোয়া দিলেন, আল্লাহ আল্লাহ তোমার মালে বরকত দেন। এই দোয়ার বরকতে সাদ রাদিয়াল্লাহু আনহু মাল আরো বাড়ল, আর আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু বড় ব্যবসায়ী হলেন। আমল কেউ আপনাকে কিছু দিতে চাইলে, নিতে না পারলেও তার জন্য দোয়া দিবেন, এটাও সাদকা। সার কথা, এই ঘটনায় ইবাদত হলো 3টা: দেওয়ার মানসিকতা, না নেওয়ার ইজ্জত, আর মুখে দোয়া। ভাই আপনি এখন টাকা দিতে পারছেন না, সমস্যা নাই, ছোট ভাইয়ের জন্য মন থেকে দোয়া করেন, এটাও ইবাদত। আল্লাহ কবুল করলে ভাইয়ের রিজিক অন্য দিক দিয়ে খুলে দিবে ইনশাআল্লাহ।